কলকাতা ঠনঠনিয়া কালীবাড়ির সামনে রাজেশ জয়সওয়ালের উদ্যোগে সরস্বতী পুজোর উদ্বোধন হয়ে গেল। এই উদ্বোধনে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট অতিথিরা। শুধু সরস্বতী পুজোর উদ্বোধন নয়, এই উদ্বোধন উপলক্ষে সকল এলাকার শিশুদের হাতে তুলে দিয়েছে ব্যাগ, পেন্সিল, খাতা এবং কদিন ধরে চলবে তাদের প্রসাদ বিতরণ সহ সমাজসেবা। बल्कि श्याम बाबा से लेकर के भगवान श्री राम जी का, काशी प्रसाद जी हमारे जो समाज के पुरोधा है, उनका भी उन्होंने मूर्ति की स्थापना की। मुझे बहुत ही गर्व हो रहा है कि इस पूजा का इस वर्ष मुझे अवसर मिला अध्यक्षता करने के लिए। तो मैं उसके सेक्रेटरी राजेश जी को और मंच पर उपस्थित सभी वरिष्ठ लोगों को पहले तो नमन करता हूँ। আমাদের এটা 94 ইয়ার যেটা হচ্ছে না, এটা আমরা ফোর্থ জেনারেশন। যারা পুজোটা আরম্ভ করেছিল 1932 সালে, তারা আর এই দুনিয়াতে নেই। ঠিক আছে। আর আমাদের যে মানে কালচারটা, তারা তো ব্যবসায়ী লোক, মানে পড়ালেখা খুব দরকার, তখন ওরা চিন্তা ভাবনা করে এই পুজোটা আরম্ভ করেছে যে সমাজের মধ্যে একটা শিক্ষার ব্যাপার আছে। আর আমরা ওটা টেনে নিয়ে আসছি, মানে যে আমাদের সমাজে কথা হত্যা করেছিল, সেই জন্য আমরা করছি। আর বাচ্চাদের স্কুল ব্যাগ, খাতা, পেন্সিল এগুলো আমরা দিচ্ছি। হ্যাঁ, 6-7 দিন না, 6 দিন থাকে। যেমন আজকে উদ্বোধন, কালকে আমাদের মাতৃ আরাধনা হবে, আগামীকাল আমাদের ভোগ আছে, মানে প্যান্ডেল থেকে দেওয়া হয়। আর একটা ভোগ আমাদের আছে সোমবার, সেটা আমরা পেছন দিয়ে বসিয়ে খাওয়াই, মানে জনগণ, ওপেন ফর অল। তারপর কালচার প্রোগ্রাম বলতে গেলে আগামীকাল সরস্বতী পুজো, পুরো ছাত্ররা, বাচ্চারা স্কুল থেকে বেরোয়, সন্ধ্যাবেলা আমরা একটা ম্যাজিক শো রাখি বাচ্চাদের জন্য। তারপরের দিন আমরা একটা মানে যেটা শনিবার, আমরা সেদিন মানে ডান্স রাখি, স্কুলে ডান্স করে যারা, তাদের নিয়ে একটা ডান্স প্রোগ্রাম। ৯৯ বছরে পদার্পণ করছে জয়সওয়াল সমাজ এই সরস্বতী পুজো, যারা ব্যবসার সাথে সাথে সরস্বতী আরাধনা করেছে, পাশাপাশি সামাজিক কি বলবেন এই ব্যাপারে? দেখুন, এটা তো বঙ্গালের কালচার আছে, মা সরস্বতী সব আসা যায়। কেন কি আমরা দেখেছি শুরু দিয়ে এখানে বিদ্যা নিয়ে একটা অনেকটা ফোকাস থাকে সব সময়। এখান দিয়ে আমরা দেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা এখান দিয়ে দেখেছি এস.এন. বোস, অনেক রবীন্দ্রনাথ ঠাকুর, অনেক লিটারারি ক্রিয়েটিভ আমাদের দেশের, এরা এখান দিয়ে বেরিয়েছেন, আর এই সরস্বতী মায়ের আশীর্বাদ দিয়ে। তো এটা যা যা কিছু আছে এখানে, তবুও আমাদের একটা ব্যবসায় সঙ্গ, ওটা দিয়ে কিন্তু একটা মায়ের আরাধনা করা যায়। কেন কি দেখুন, আমরা তো এটাই ভাবি লক্ষ্মীর রাস্তাটা সরস্বতী দিয়ে হয়ে যায়, তাহলে ওই মা সরস্বতীকে আমরা এখানে আরাধনা করি।